দর্শক সরাসরি দেখছেন কালবেলা, যুক্ত রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে। গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ মৃত্যুবরণ করেছিলেন এবং সেই মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। আজকে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হচ্ছে এই হাইকোর্ট প্রাঙ্গণে। সেখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আপনাদের একটু বলি, শুক্রবার অর্থাৎ গতকাল বেলা ৩টার দিকে তিনি নিজ বাড়িতে অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। বেলা ৩:৩০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং প্রাথমিকভাবে যেটি জানা গেছে তিনি হার্ট অ্যাটাক করেছিলেন। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর বিষয়টি গতকালকে নিশ্চিত করেছিলেন তার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আবিদ চৌধুরী। দর্শক, এখন এখানে কিন্তু উপদেষ্টা হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফের এখানে রয়েছেন এবং এখানে আরও যে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী থেকে শুরু করে বিজ্ঞ আইনজীবীরা এখানে রয়েছেন। দর্শক, আমরা যদি আরেকটু আপনাদেরকে বলি, গত দুদিন ধরেই তিনি সর্দি আর জ্বরে ভুগছিলেন। অসুস্থ শরীরে তিনি গতকাল বেলা ৩টা থেকে ৬টা পর্যন্ত মিটিং করেছেন এবং গতকাল জুম্মার পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ঠিক বেলা ৩:৩০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর পারিবারিক সূত্রে যতটুকু জানা গেছে, শুক্রবার বাদ অর্থাৎ গতকাল শুক্রবার বাদ এশা ধানমন্ডি ৭ নম্বরের বাইতুল আমান মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। এরপর তার লাশ বারডেমের হিমঘরে রাখা হয়। এখন আজকে ঠিক 11টায় এই জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মরমে আমাদের প্রিয় হাসানের ছেলে যারা করাবেন আমাদের শুক্রবার পেয়েছি না যারা দর্শক, কিছুক্ষণের মধ্যেই জানাজা অনুষ্ঠিত হবে এবং ঠিক প্রস্তুতি চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি জানাজার আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ঠিক এখনই কিন্তু জানাজা শুরু হতে যাচ্ছে। কি নিবেন সবাই পাবে। সাইডে আছে ভাই, ওই সমস্যা ভাই, আমি কাছে দাঁড়ানো ভাই। আমরা কি নতুন, আপনি সামনে চলে আসেন, আপনাদের দু একটা ছবি লাগবে না, আমাদের লাইভ দুই একটা ছবি লাগবে লাইভ। আপনি চলে আসুন সামনে, ছবি তুলেন। আমরা সবাই এখানে যারা নিয়োগ দিয়েছেন তারপর আমরা
বাঙালি হরিণ করতে পারি এই চার মমিন তাকবীরের সাথে জানাজার পর্যায়ে নামাজ উক্ত ইমামের পিছনে একটা মৌখিক বই আদায় করছে জানাজার মধ্যে চার তাকবীর চারো তাকবীর আমরা মুখে উচ্চারণ করবো প্রথম তাকবীরের পরে সালাত দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ তৃতীয় তাকবীরের পরে মাইকের জন্য দোয়া করব চতুর্থ তাকবীরের পর আমরা সালাম করব এভাবে আমরা জানাজা শুরু এই ওইগুলি সরে দেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার নিচে নামান আল্লাহু আকবার الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله